তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ের উপর দুটি নমুনা প্রশ্ন। এবং তোমরা যদি এই দুটি নমুনা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে সেই পরীক্ষা তোমরা 100% এখান থেকে কমন পেয়ে যাবা। 1 নম্বরে দেখতে পাচ্ছ, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের জন্য 10 মার্ক। এখানে যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। 2 নম্বর হচ্ছে শূন্য স্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। 3 নম্বরে থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক। 4 নম্বর প্রশ্ন থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এখানেও 5টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। এখানেও প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 1 মার্ক করে। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে থাকবে হচ্ছে 15 মার্ক। এবং সর্বশেষ তোমাদের বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে থাকবে হচ্ছে তোমাদের 30 মার্ক। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে 6 মার্ক। এই হচ্ছে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নের ধরন বা মান বন্টন। আশা করি বুঝতে পারছো তোমাদের পরীক্ষা কেমন হবে। সেজন্য তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা দুটি নমুনা প্রশ্ন এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং আমরা আশা করি যে তোমরা এই দুটি নমুনা প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে, সেই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা তোমরা এখান থেকে তোমাদের 100% কিন্তু কমন পেয়ে যাবা। আজকের ক্লাসটি আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাসটি এখানেই শেষ করব। তার আগে বলবো, তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো বইয়ের যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটি কমেন্টের মাধ্যমে তুলে ধরবে। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের সমস্যার সমাধান করার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।